নমস্কার বন্ধুরা, রিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে আসলাম। আজকে করব হলো আমি তেল পটল। তোমরা দেখতে পেয়েছো আমি পটলগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছি, পুরো খোসা আমি ছাড়াইনি, দেখাই যাচ্ছে। তার একটু মাঝখান দিয়ে দুপাশ দিয়ে হালকাভাবে চিড়ে দিয়েছি। চিড়ে দেওয়ার পরে তারপর আমি ওটাকে এখন কী করবো, সর্ষের তেলে ভালো করে লাল করে ভেজে তুলে নেব। আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে তুলবো, কারণ ওই দেখো দেখতে পাচ্ছ প্রথমবার ঢেকে দিয়েছি, তারপর আর ঢাকিনি। প্রথমবার যেহেতু একটু মজে এসছে, এরপর ঢেকে ঢেকে করলে কি জল বেরিয়ে আসবে, শুধু ভাজাটা আর হবে না, লাল করে সুন্দর লাগবে না দেখতে। তারপরে দেখো আমি মাছের মতন আলু কেটে নিয়েছিলাম। এই আলুটাও আমি এখন সুন্দর করে পটলের মতো লাল লাল করে ভেজে তুলে নেব। এই দেখো কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এই আলুটাকে আমি এখন তুলে নেব, কারণ এই তোমাদের শুধু তেল পটল তোমরা খেয়েছো, অনেকে খেয়েছে, আমিও খেয়েছি। আজকে মাথায় আসলো যে আলু দিয়ে তেল পটল করে দেখি কীরকম লাগে। আমি জানি খুব ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে এরকম করে রান্না করে খেও। আর হলো বন্ধুরা, একটা কথা বলছি, যেটা আমার নতুন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। দেখো তারপরে আমি সর্ষের তেল দিলাম, দেওয়ার পরে তো কালো জিরে ফোড়ন দিয়েছি, তারপর টমেটো কাঁচা লঙ্কা আমি মিক্সারে করে নিয়েছিলাম। ওটা তেলের মধ্যে দেওয়ার পরে এখানে আস্তে আস্তে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, জিরের গুঁড়ো দিলাম, সামান্য মিষ্টিও দেবো। দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়ে দেখো পটলটা আলুটা আমার দেওয়া হয়ে গেল। আসলে আমি আর জল দিইনি বন্ধু, মশলা ধুয়ে যেটুকু জল দিয়েছিলাম অতটুকু জলেই আর তোমার ঘি দিয়ে দেবো। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।